নমস্কার, আমি সঞ্জয় শর্মা। তো আজকে রয়েছি বাড়িতে। তো আজকে আমার কাছে একটা প্রবলেম এসেছে। আজকে না, বেশ 3-4 দিন হলো এই প্রবলেমেটিক সেটটা এসে। সেটা হচ্ছে একটা ইনভার্টার। এই যে আমার পেছনেই রয়েছে একটা ইনভার্টার। এটা হচ্ছে মাইক্রোটেক কোম্পানির। এটার মডেল হচ্ছে EV900। ঠিক আছে, V8 মানে SMD মডেল। মানে সমস্ত পার্টস হচ্ছে আমাদের মোবাইলে যেরকম SMD কম্পোনেন্ট, সমস্ত SMD কম্পোনেন্টের বোর্ড। তো এটা কী প্রবলেম? এটা প্রবলেম হচ্ছে এটা সেটটা ফুললি ডেড, মানে ডেড হয়ে গেছে। হঠাৎ চলতে চলতে পুরোপুরি ডেড হয়ে গেছে। তো এবারে আমরা এটাকে রিপেয়ারিং করব। তো রিপেয়ারিং করার জন্য এটার ভেতরে কিন্তু মাদারবোর্ডটা নেই, খোলা আছে। মাদারবোর্ডটা আমি পুরো খুলে ডায়াগনোসিস করেছি কী থেকে প্রবলেম হয়েছে। তো এটা যে প্রবলেমটা এসছে সেটা হচ্ছে, আমি মাদারবোর্ডটা আগে দেখাই আপনাদের। এটা হচ্ছে মাদারবোর্ডটা, মাইক্রোটেক কোম্পানির EV900 এটার মডেল। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা আইসি খোলা আছে। তো এই যে এখানে ছিল কি মাইক্রো কন্ট্রোল প্রোগ্রামিং আইসি। মানে এই বোর্ডটার টোটাল প্রোগ্রামিংটা হয় হচ্ছে আমাদের এই মাইক্রো কন্ট্রোল এই আইসিটার মাধ্যমে। ঠিক আছে, তো এখানে আইসিটা কিন্তু নেই, এই আইসিটাই খারাপ এই বোর্ডটার। তো এই আইসিটা আমি খুলেছি। খোলার পর এই আইসিটা শর্ট ছিল, যার জন্য আমাদের সেটটা এরকম প্রবলেম হচ্ছে। ডেড মানে ফুললি ডেড ছিল না। ব্যাটারি লাগিয়ে যখন অন করছিলাম, শুধুমাত্র আমাদের এই পাওয়ারের চারিদিকে যে নীল লাইটটা জ্বলে, শুধু সেটাই জ্বলবে, আর কোনো কাজ হবে না। আর কি হচ্ছে, আর হচ্ছে এই যে পেছনে ফ্যানটা আছে, ডাইরেক্টলি ফ্যানটা চালু হয়ে যাচ্ছে। এই হচ্ছে প্রবলেম। তো এখানে ডায়াগনোসিস করে যেটা বললাম আমি, সেটা হচ্ছে এর মাইক্রো কন্ট্রোল আইসিটা খারাপ ছিল। তো খারাপ ছিল মানে শর্ট আছে 19 এবং 20 নম্বর পিন, আর 18 নম্বর পিনও শর্ট আছে ফুললি। তো প্রবলেম হচ্ছে আইসি তো শর্ট আছে, কিন্তু এই আইসি যদি না পাওয়া যায় তাহলে আমরা কীভাবে রিপেয়ারিং করব? আর এটা হচ্ছে প্রোগ্রামিং আইসি, মানে হচ্ছে মাইক্রো কন্ট্রোল। তো এর মধ্যে কোম্পানি থেকে প্রোগ্রাম ফিক্স করা থাকে, প্রোগ্রামের মধ্যে দেওয়া থাকে। তো প্রশ্ন হচ্ছে এই আইসি কিন্তু বাইরে অ্যাভেলেবেল না। বাইরে কিন্তু খুঁজলে আমরা এই আইসি পাবো না। মানে লুজ মার্কেটে যদি গিয়ে যদি বলি এই আইসি কিনতে, আমরা কিন্তু পাবো না। এটা আমি বহু জায়গায় অর্ডার দিয়েছি, কেউ কিন্তু আনতে পারেনি, যেহেতু প্রোগ্রামিং আইসি কোম্পানি থেকে ফিক্স করা থাকে প্রোগ্রামটা। তো এইটার জন্য কি করেছি, আমি প্রচুর মার্কেট খুঁজেছি, প্রচুর মার্কেট ঘুরেছি, ঘুরে লাস্ট ফিনিশিংয়ে কিন্তু এই আইসি আমি কালেক্ট করেছি। দেখুন কীভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ছোট্ট পিসিবি বোর্ডটা দেখা যাচ্ছে। এটা কিন্তু আমাদের এই মানে মাইক্রোটেকের এই বোর্ডটারই কিন্তু কাটিং অংশ। দেখুন, ভালো করে দেখলে বোঝা যাবে। এটা আমি আরও কাছাকাছি নিয়ে বোঝাবো। তো শুধু আমি একটা আনিনি, দুটো এনেছি। কেননা যদি দেখা যাচ্ছে এই বোর্ডের মধ্যে এই আইসিটা যদি খারাপ থাকে, তাহলে আমি দুখানা এনেছি। কারণ এরকম সুযোগ তো পাবো না, ওই জন্য আমি পেয়েছি, দুটো ছিল, দুটো বোর্ডই নিয়ে চলে এসেছি। এটা কিন্তু এই মানে আমাদের ইনভার্টারের এই মডেলটারই এটা হচ্ছে শুধুমাত্র কাটিং অংশ। দেখা যাচ্ছে এইখানে হচ্ছে আমাদের এই যে ইয়েটা রয়েছে মাইক্রো কন্ট্রোল প্রোগ্রামিং আইসি, প্লাস এর সাথে আমি কিন্তু আরও দুখানা ড্রাইভার আইসি পেয়ে গেছি। প্লাস এর ভেতরে আরও অসংখ্য SMD কম্পোনেন্ট আছে, সেগুলোও কিন্তু এর সাথেই পেয়ে গেছি। দেখা যাচ্ছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা বোর্ড থেকে আমি এই মাইক্রো কন্ট্রোল আইসিটা তুলে আমার এই মাদারবোর্ডটার মধ্যে কিন্তু বসিয়ে দেখব যে আমার বোর্ডটা চালু হচ্ছে কিনা। আর আইসি যেটা তুলেছিলাম সেটা দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে আমি যেই আইসিটা আগে তুলেছিলাম এই বোর্ডটার মধ্যে, সেইটা। আর সেই জায়গায় লাগাবো হচ্ছে এই আইসিটা। এটা সেম নাম্বারের আইসি। এটা হচ্ছে EBHB SGP V3R3। এখানে নাম্বার দেওয়া আছে, এখানেও নাম্বার, সেম নাম্বারেরই আইসি আছে প্রোগ্রাম, এবং সেম বোর্ডেরই কাটিং পিস কিন্তু এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, যেই বোর্ডগুলো স্ক্র্যাপ হয়ে যায় সেই বোর্ড থেকে প্রোগ্রামিং আইসি SMD কম্পোনেন্ট সমেত কেটে রেখে দেয়। ঠিক আছে, কিন্তু এটার খোঁজ পাওয়া খুবই মুশকিল, যে কোথায় পাওয়া যায়, কীভাবে এটাকে কালেক্ট করতে হয়। এটার জন্য কিন্তু প্রচুর খাটতে হয়েছে আমার, না খেটে কিন্তু এটা পাইনি। তো যাই হোক, পেয়ে গেছি। এবার আসছি এই বোর্ডের মধ্যে আমরা ফিক্স করে ইনভার্টারে লাগিয়ে আমরা দেখব আমার এই ইনভার্টারটা চালু হচ্ছে কিনা। তো চলুন এবার চলে আসছি আমাদের বোর্ডে।
চলে এসেছি আমার টেবিলে। তো যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে আমাদের এই আইসিটা আমরা এখন দেখব, মানে চেক করব যে আমি কী করে বুঝলাম এটা শর্ট না কি আছে না আছে। এই যে আমাদের মেন মাদারবোর্ডের মধ্যে এটা জাস্ট ফলস রাখা আছে, এটা খোলা কিন্তু, যেটা আমি বোর্ডটা দেখালাম। এই যে এই আইসিটা এখনই চেক করব। চেক করার পর এই যে স্ক্র্যাপ যেই বোর্ডগুলো আমি দেখিয়েছিলাম সেখান থেকে তুলে আমি লাগিয়ে দেবো। আচ্ছা, তার আগে এখানে নাম্বারটা দেখাই যাচ্ছে ইবি এইচবি এসজিপি V3R3। ইবি এইচবি এসজিপি V3R3 এটাও আছে, আর একটা বোর্ড আছে সেখানেও কিন্তু সেম। তো এখান থেকে যে কোনো একটা তুলে বসিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি আইসিটা একবার চেক করে দেখিয়ে দিই। আইসির নচ পয়েন্ট হচ্ছে এইখানে, আমরা দেখতেই পাচ্ছি এখানে ডট পয়েন্ট আছে। তো এই আইসিটার হচ্ছে 19 নম্বর, 19 আর 20, ঠিক আছে, এই দুটো হচ্ছে এই আইসিকে 5 ভোল্ট যদি ইনপুট না দেওয়া হয় এই আইসি কিন্তু কাজ করবে না। তো এই ইনপুট হচ্ছে 19 আর 20, 19 আর 20 হচ্ছে ভিসিসি এবং গ্রাউন্ড, এতেই 5 ভোল্ট আমাদের ইন হচ্ছে, আমরা সেটা চেক করবো। প্লাস আমাদের এই আইসিটারই আর একটা পিনও কিন্তু শর্ট আছে, সেটা হচ্ছে 18 নম্বর পিন, সেটাও আমি দেখিয়ে দেবো। গ্রাউন্ডের সাথে 18 নম্বর পিনও কিন্তু শর্ট আছে। চলুন আগে এই আইসিটাকে চেক করি। আমি মাল্টিমিটার একবার দেখিয়ে দিই, তারপরে রাখি। এবার আমি মিটার দিয়ে এটাকে চেক করব, ঠিক আছে। এটা হচ্ছে 14 28 পিনের আইসি আমাদের, এটা হচ্ছে 28 পিনের আইসি। আমি এটাকে বাজার রেঞ্জে সেট করে দিলাম। তো এই আইসিটার ডাটা শিট যদি জানতে হয় গুগলে গিয়ে এই নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে হচ্ছে যেটা বললাম আমি সেটা হচ্ছে এই আইসিটার এখানে নচ পয়েন্ট আছে অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে এটা 14 15 16 15 16 17 18 19 20। ফার্স্টে 19 20 চেক করি। এই যে 19 20 15 16 17 18 19 20। 19 20তে কত দেখাচ্ছে? 55 ওহমস, 55 ওহমস, ঠিক আছে। ঘুরিয়ে মাপি একবার। 15 16 17 18 19 20 দেখা যাচ্ছে 55 ওহমস, 55 ওহমস। এটা হচ্ছে ভিসিসি আর গ্রাউন্ড কিন্তু, মানে আমাদের এই ইয়েটার। আচ্ছা, আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে 18 নম্বর পিনও কিন্তু গ্রাউন্ডের সাথে শর্ট, তাহলে এটা 15 16 17 18 দেখা যাচ্ছে 18 19। 19 নম্বর পিনটা হচ্ছে এই আইসিটার গ্রাউন্ড পিন। এই যে 18 19 কিন্তু ফুললি শর্ট আসছে, তাহলে বুঝতে পারছি আমাদের এই আইসিটা খারাপ। তো এইভাবেই আমি এটাকে ডায়াগনোসিস করেছিলাম, কারণ এই বোর্ডটা যখন অন লাগিয়ে আমরা মানে যেই পাওয়ার সাপ্লাই দেওয়া হতো এই আইসিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হিট হতো, সেখান থেকেই জানা গেছে। তারপরে হচ্ছে সমস্ত পিন ইয়েগুলো যখন আমরা চেক করলাম তখন আমি পেয়েছি কিন্তু এর আইসি পিনগুলো কিন্তু শর্ট, মানে ভিসিসি আর গ্রাউন্ড 5 ভোল্ট যেটা আমাদের এখানে আসছে সেটা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। এরপরে আমি যখন ইয়েতে ফিট করব আমি ভোল্টেজটাও একবার মেপে দেখিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেটিং, মানে 5 ভোল্ট রেগুলেটর আইসি, এসএমডির মধ্যে রয়েছে। আর যদি এখানে বড় ইয়ে লাগানো থাকতো তাহলে আমরা জানি LM7805 যে আইসিটা থাকে 12 ভোল্ট থেকে 5 ভোল্ট কনভার্ট করে। এই আইসি যদি খারাপ হয় আমরা কিন্তু এই জায়গায় LM7805ও লাগাতে পারি। আচ্ছা, যাই হোক, তো এবার আসছি আমি এই আইসিটাকে তুলে আমরা এইখানে বসাবো। তো এই কাজটা করতে হলে আমাকে ব্লোয়ার ইউজ করতে হবে। তো চলুন শুরু করা যাক। মেন বোর্ডটাকে সরিয়ে দিলাম, তাহলে ফার্স্টে আমি এই বোর্ডটা থেকেই আইসিটাকে তুলি। তো এটা তোলার জন্য আমি ইউজ করব হচ্ছে পেস্ট। বোর্ডগুলো কিন্তু অনেক নোংরা ছিল, আমি ক্লিন করেছি বোর্ডটাকে ভালো করে।
তো একটু পেস্ট দিয়ে দেবো ভালো করে চারিদিকে পিনগুলোতে, যাতে তুলতে আমাদের ইজি হয়। যেমন আমরা মোবাইলের কাজ করার সময় ফ্ল্যাট পেস্ট দিয়ে আমরা যে কোনো আইসিকে তুলি, ঠিক সেম। এখন সমস্ত রকম বোর্ডেই কিন্তু এসএমজি কম্পোনেন্ট ব্যবহার করা হয়। ইজিলি উঠে গেল, এই যে তোলা হয়ে গেছে। এবার আমি এটা বসিয়ে দিচ্ছি আমাদের মেন বোর্ড। তো ঠিক সেম আমি এখানে কি করব, পেস্ট দেবো একটু। কেননা কোনো পিন যাতে কোনো পিনের সাথে শর্ট না হয়ে যায় সেটা দেখে। এই যে যেটা আমি তুলেছিলাম একটু আগে সেটাকে বসিয়ে দিয়ে, এই যে নচ পয়েন্ট এদিকে নিচেই আছে। এই যে এখানে ডট ডট দেওয়া আছে। এবারে জাস্ট পিনে পিনে আমরা সেট করে দেবো, শুধু পিনের ওপরে ছেড়ে দেবো পিনে পিনে। এবার যখনই হিট দেবো অটোমেটিক্যালি ও ঠিক মতো নিজের জায়গায় বসে যাবে। সবগুলো পিন কনফার্ম লেগেছে কিনা সেটাও কিন্তু আমাদের ভালো করে দেখে নিতে হবে। এবার কি করবো, সলিউশন দিয়ে পিনগুলোকে ভালো করে একটু ক্লিন করে দেবো। আর যদি কোনো পিন ড্রাই থাকে, কানেকশন যদি লুজ থাকে, সেই পিনগুলোও কিন্তু ভালো করে আমাদের কানেকশন করে দিতে হবে। আমাদের লাগানো হয়ে গেল, আমরা দেখে নিয়েছি। এবার আমি বোর্ডটাকে ফিটিং করেছি কিন্তু আমাদের ইনভার্টারের মধ্যে। এই যে ইনভার্টারটা দেখিয়েছিলাম EV900 মাইক্রোটেকের। এবারে আমরা টেস্ট করব যে আমাদের কাজটা হলো কিনা সম্পূর্ণ। এই যে আমাদের মাইক্রো কন্ট্রোলার আইসি, যেটা আমরা একটু আগে বসালাম, সেটা হচ্ছে এই বোর্ডটা থেকে তুলে আমরা করলাম। এবারে আমরা দেখব আমাদের কাজটা সাকসেসফুল হলো কিনা। তো এখানে সমস্ত কিন্তু কেবল টেবিল সমস্ত কানেক্ট করা হয়ে গেছে, ব্যাটারির সাথেও কানেক্ট করে দিয়েছি লাইন। এই যে ব্যাটারির সাথেও কানেক্ট করা হয়ে গেছে, কারণ এটা একটু সময় লাগে, ওই জন্য আমি সব কিছু করেই ডাইরেক্ট নিয়ে এসেছি। তো এবার যাতে সময়টা কম আমাদের ব্যবহার হয়। এবারে আমরা কি করব, এবারে আমরা এটাকে অন করব। দেখতে পাচ্ছি আমাদের ইউপিএস মোডে কিন্তু আমাদের অন হয়ে গেছে। আর আমার ঘরের সমস্ত কানেকশান এর সাথেই লোড দেওয়া আছে, পেছনে কেবল লাগানো আছে। আর ব্যাটারিটা চার্জ হচ্ছে কিন্তু সোলারের মাধ্যমে, যে আমার ছাদের সোলার প্যানেল লাগানো আছে সেখান থেকে
কিন্তু চার্জ হচ্ছে সোলার প্যানেল থেকে। এই যে কন্ট্রোলারটার থেকে এই যে কেবল এসছে এখানে, এই যে এটা নেগেটিভ, এটা সোলারের কানেকশান, আর এটা ইনভার্টারের সাথে যুক্ত। এখনও নাটগুলো ঢিলা, পুরোপুরি টাইট করা হয়নি, টেস্ট ফেস্ট করবো তারপরে ফাইনালি ফিটিং করব। তাহলে সোলারের সাহায্যে চার্জ হচ্ছে ব্যাটারি, তো এখানে কানেক্ট করে দিয়েছি। এবার এটা যেই অন করব আমার পুরো লোডটা ঘরে চলে আসবে। ও এমসিবিটা অন করা আছে, এখন চালু হয়ে গেল। ওইদিকে লোডিংয়ের বেশি লোড পড়লে তখনই কিন্তু ফ্যানটা আমাদের চালু হয়ে যাবে। এই যে আমাদের ঘরে লাইট জ্বলছে, লাইট, ফ্যান, ফ্রিজ ট্রিজ সবই কিন্তু আমার এই সোলারের মাধ্যমে চার্জ হয়ে এই ইনভার্টারের মাধ্যমেই আমাদের পুরো কাজটা হয়। ঠিক আছে, তার মানে বুঝতে পারছি আমাদের কাজ কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তার মানে আমাদের এই মাইক্রো কন্ট্রোলার আইসিটা খারাপ তো ছিলই, এবং আমরা যে স্ক্র্যাপ থেকে লাগিয়েছি আমাদের কিন্তু কাজ সাকসেসফুল হয়ে গেছে। এই আইসিটা যদি না পেতাম সেক্ষেত্রে আমাদের পুরো গোটা বোর্ডটাকেই চেঞ্জ করতে হতো। ঠিক আছে, তাহলে বোঝাই গেল যে আমাদের কাজ কমপ্লিট, সাকসেসফুল। তো এইভাবেই আমাদের কাজ করতে হবে, কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।